একটু পড়ে তাকাই যে লম্ব বরাবর একটা 40 মিটার পার সেকেন্ড বেগ দিয়ে আঘাত করলাম। এর ফলে এই ভেক্টরটা যাচ্ছে ডান দিকে, আমি উলম্ব বরাবর আরেকটা ভেক্টর এর উপরে প্রয়োগ করলাম। তাহলে দুই ভেক্টরের লব্ধি কি হবে? এদের সংযোগ স্থলের মাঝ বরাবর দিয়ে যাবে না? এটা শিখিস না ক্লাসে? তাহলে একটা ভেক্টর ডান দিকে যাচ্ছে আনুভূমিক বরাবর কত বেগে? ভি বেগে, যেটা বের করতে বলছে পরীক্ষার খাতায়। এন্ড তোমার লম্ব বরাবর 40 মিটার পার সেকেন্ড বেগ দিয়ে তুমি আঘাত করলা, এর ফলে লব্ধি বরাবর যাবে আমার 50 মিটার পার সেকেন্ড বেগ, এটা প্রশ্নে বলা আছে। এর ফলে সে 50 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হলো। এটা পিথাগোরাসের সূত্র দিয়ে ইজিলি করতে পারবা। কি হবে দেখো, যে তোমাকে বলছিলাম দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাহলে অলওয়েজ এখানে পিথাগোরাসের সূত্র ফেলাবা। এটাকে ভেক্টর শিফটিং করতে যদি এখানে নিয়ে আসো, তাহলে এই দিক থাকছে 40 আমাদের এই লম্ব বরাবর 40, এই বরাবর বেগের মান ভি, এই বরাবর বেগের মান আমাদের 50। তাহলে কিন্তু ইজিলি আমরা এখানে বলতে পারি যে 50 স্কয়ার ইকুয়াল টু 40 স্কয়ার প্লাস ভি স্কয়ার। এইখান থেকে বেগের মান ভি বের করে নেবা।